প্রথমেই আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল অশরীরী ঘটনাতে। আজকের এই অডিওতে আমি আপনাদের একটা ভূতের গল্প শোনাবো। এটাকে গল্প বলা ভুল, এটা একটা সত্য ঘটনা। কারণ আমি যার কাছ থেকে এই ঘটনাটা শুনেছি তার বক্তব্য এটা কোনো গল্প নয়, এটা সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা। এবং ঘটনাটা শুনে যেহেতু আমি বেশ ভয় পেয়েছি, তাই আমি ভাবলাম ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ভূত আছে কি নেই সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, সম্পূর্ণ ঘটনাটা নির্ভর করছে আপনাদের উপর, যে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না। এবং আমার মনে হয় কোনো ধরনের তর্কে না গিয়ে এই গল্পটাকে বা এই ঘটনাটাকে একটা এন্টারটেনমেন্ট হিসাবেই নেওয়া উচিত হবে। সো আমি প্রীতম আছি আপনাদের সাথে, চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। ঘটনাটা ঘটেছিল 2000 কি 2001 সালে। আমাকে যে ঘটনাটা বলেছেন তার পাড়ার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। সো ঘটনাটি হলো নর্থ বেঙ্গলের লাটাগুড়ি নামে একটি জায়গার বিপুল ও সহদেব নামে দুই বন্ধু ছিল। তাদের ছোটবেলা থেকে একসাথে থাকা, খাওয়া, তারপরে একসাথে স্কুল ও কলেজ করা। যেহেতু তারা এক পাড়াতে পাশাপাশি বাড়িতেই থাকতো, তাই তারা ছোটবেলা থেকেই সবচেয়ে কাছের বন্ধু বা বেস্ট ফ্রেন্ড ছিল। সো কলেজ কমপ্লিট হওয়ার পর বিপুল কাজের জন্য বাইরে চলে যায়, আর সহদেব নিজের গ্লসারি শপ শুরু করে। তারপর বেশ কয়েক বছর খুব ভালোভাবে সব কিছু চলে। দূরে থাকলেও সহদেব ও বিপুলের বন্ধুত্বে কখনো চিড় ধরেনি। সে সময় যেহেতু আজকের মতো এত মোবাইল বা ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, তাই তাদের মধ্যে চিঠিতে কথা হতো। দুজন দুজনের সব কথা শেয়ার করত। একদিন সহদেব পাশের পাড়াতে এক বন্ধুর বাড়িতে আড্ডা মারতে যায়। আড্ডা মেরে খাওয়া দাওয়া করে ওই বন্ধুর বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে যায়। আর যেহেতু পাশাপাশি পাড়া ছিল, তাই সহদেব ঘুরে না গিয়ে শর্টকাট রাস্তা ব্যবহার করেন। রাস্তাটি নদীর পাশ দিয়ে যায়, একদম ফাঁকা, চারপাশে জঙ্গল। রাস্তায় তেমন লাইটও ছিল না সে সময়। আর লাটাগুড়ি সে সময় পঞ্চায়েত এলাকা হওয়ায় রাস্তা মাটির ছিল। সো সহদেব ওই রাস্তা ধরে যাওয়া শুরু করে। কয়েক পা হাঁটার পর সে দেখতে পায় যে অন্ধকারে কে একজন দাঁড়িয়ে আছে। সহদেব অনেকবার ডাকার পর সাড়া আসে, বন্ধু, আমি বিপুল, আমাকে চিনতে পারছিস না? আমি শুধু তোর সাথে দেখা করবার অপেক্ষা করছিলাম। সহদেব এটা শুনে অবাক হলো, সাথে খুশিও হলো। তখন সহদেব বলল, তুই কখন এসছিস? আমাকে বললি না যে তুই বাড়িতে আসবি? সবার সাথে দেখা করেছিস? এই কথা শুনে বিপুল বলল, না ভাই, আমি সবার সাথে দেখা করতে পারবো না, শুধু তোর সাথে দেখা করার জন্য এসেছি। এই কথা শুনে সহদেবের মনে খটকা লাগে এবং বলে, কি পাগলের মতো বলছিস? চল বাড়িতে যাবি আমার সাথে। এই কথা বলে সহদেব বাড়ির দিকে হাঁটা শুরু করে এবং বিপুলও সাথে সাথে হাঁটছিল। কিন্তু বাড়ির কাছে আসার পর সহদেব বলে, যা এখন তুই বাড়িতে, কাল ভালো করে কথা হবে, অনেক রাত হলো। এই কথা শোনার পর বিপুল কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং দৌড় দিয়ে অন্ধকারের দিকে চলে যায় এবং অন্ধকারে মিশে যায়। এটা দেখে সহদেব কিছুটা হতভম্ব হয়ে যায় এবং ঘরে এসে তার বাবা মাকে এই কথা বলে। এটা শোনার পর সহদেবের মা বলে, তুই কি বলছিস বাবা? বিপুল আজ সকালে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা একটু আগে খবর পেলাম। যেহেতু সেই সময় এত ইন্টারনেট বা মোবাইলের ব্যবস্থা ছিল না, তাই দেরি হতো খবর পেতে। এটা শোনার পর সহদেব কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু বিপুলের বাড়িতে যাওয়ার পর সহদেব বিশ্বাস করতে বাধ্য হয় যে সত্যি বিপুল আর নেই। কিন্তু তাহলে সে কার সাথে কথা বলতে বলতে বাড়িতে আসলো? এটা ভেবেই সহদেব অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন খুব জ্বর আসে তার। তারপর আর কখনো সহদেব ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো না। ঘটনাটা শুনে বেশ ভয় পেয়েছিলাম। সত্যি আমাদের আশপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা জানিই না, বা এমন
ঘটনা অনেকে একা একা ফেস করে, যে ঘটনাগুলো আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এমন ঘটনা ঘটতে পারে। যাই হোক, কেমন লাগলো স্টোরিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনাদের মনে হয় যে ঘটনাটা সত্যি হতে পারে তাহলে কমেন্ট করে জানান। যদি আপনাদের মনে হয় এটা পুরোটাই মিথ্যা ঘটনা বা সাজানো ঘটনা হতে পারে তাহলে সেটাও কমেন্ট করে জানান। সত্যি কথা বলতে আমি নিজে তো ফেস করিনি, আমি শুনেছি একজনের কাছে ঘটনাটা, এবং আমার মনে হয়েছে আপনাদের শোনাই ঘটনাটা। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান। আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে বা আপনার চেনা কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে মেল করতে পারেন। মেল অ্যাড্রেস আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আমি সেগুলো দেখব এবং স্টোরি করে শোনাবো। পুরোটাই আপনাদের উপর। যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকুন ও সাপোর্ট করুন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেটা ফলো করুন নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন, গুড নাইট।